আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে যে 12 নম্বর চ্যাপ্টারে আমাদের হচ্ছে 3 টাইপের অঙ্ক আছে। একটা হচ্ছে যে বাই সেল, আর একটা মানে বাই এন্ড মেক। একটা আছে হচ্ছে যে আমি এটাকে হচ্ছে এই একটা প্রোডাকশন লাইনকে আমি হচ্ছে বাদ দিয়ে দিব নাকি এটা কন্টিনিউ করবো। আর একটা হচ্ছে স্পেশাল অর্ডার, মানে আমাকে হচ্ছে যে আমাকে কারো কাছে যাইতে হবে না, কেউ আমার কাছে আসার পরে একটু হচ্ছে যে মানে আবদার করছে যে মানে আমার এই এই কোয়ান্টিটি বা এই এই ভাবে আমার এই জিনিসটা লাগবে কিন্তু একটু কম প্রাইসের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে স্পেশাল অর্ডার। তো এই 3টা অঙ্ক আমরা একটু ধাপে ধাপে দেখবো যে আসলে কি অবস্থা। তো এই ফার্স্ট অঙ্কটা কি বলছে, এখানে আমাদের কি হচ্ছে কিছু ডেটা দিয়ে দিছে। আম, যেটার মধ্যে কি কি আছে, একটা হচ্ছে ডার্ট বাইক আছে, একটা হচ্ছে মাউন্টেন বাইক আছে, একটা হচ্ছে রেসিং বাইক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এইটার আপনার হচ্ছে যে মানে আপনি যদি বাকিগুলো বাদ দিয়ে দেন, ধরেন আপনি হচ্ছে যে এখান থেকে এই মানে বাকিটা আপনি বাদ দিয়ে দেন, বা আপনি হচ্ছে এখান থেকে আহ এই 3টা আপনি বাদ দিয়ে দেন, আপনি জাস্ট চিন্তা করেন যে এখানে কি কি ভ্যালু দেওয়া আছে। একটা আছে আপনার সেলস, একটা ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে আপনার সেলিং এক্সপেন্স, তাই না? তারপর হচ্ছে আপনার কন্ট্রিবিউশন মার্জিন আছে, তারপরে আপনার ওই যে ফিক্সড এক্সপেন্সের মধ্যে কিছু জিনিসপত্র দেওয়া আছে, তারপরে হচ্ছে আপনার নেট অপারেটিং ইনকাম আছে। তার মানে আমাদের যেটা একদম কন্ট্রিবিউশন মার্জিন যেই ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট তৈরি আছে এটা, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের এখান থেকে এখন বের করতে হবে কি, এন্ড বলছে হোয়াট ইজ দা। আচ্ছা, এখানে আবার কি বলছে যে ম্যানেজমেন্ট কনসার্ন করছে কি, যে এই রেসিং বাইকটা বানানোর পরে তাদের হচ্ছে $9,000 লস হচ্ছে। তাহলে এরা এটাকে হচ্ছে বাদ দিবে নাকি এটাকে কন্টিনিউ করবে? ঠিক আছে, যে আমি এটাকে বাদ দিব নাকি আমি এই লাইনটাকে আমি কন্টিনিউ করব। তো আমি বাদ দিব কখন, যখন আমার কন্ট্রিবিউশন মার্জিনের থেকে যে অ্যাভয়েডেবল যে উম, মানে প্রফিটটা, মানে অ্যাভয়েডেবল প্রফিট কি, ধরেন আপনি একটা লাইন বন্ধ করে দিলেন, এই লাইনটা বন্ধ করে দেওয়ার পরে আপনার কিছু কস্ট আছে যেটা আপনার হবেই, আপনি লাইন চালাইলেও হবে, লাইন অফ করলেও হবে, সেইগুলোকে বাদ দিয়ে এই লাইনটা বন্ধ করলে আপনার যেই সব জিনিস আপনার বেঁচে যাবে, যেমন ধরেন আপনার যদি ওইখানে মানে ওই লাইনের ইলেকট্রিসিটি বিলটা আপনার বেঁচে যাবে, ওই লাইনের যে আপনার কর্মচারী আছে কর্মচারীদের বেতন বেঁচে যাবে, যদি কোনো সুপারভাইজার থাকে তাহলে হচ্ছে সেই মানে সুপারভাইজারের বেতনটা বেঁচে যাবে। ওই প্রোডাক্ট লাইনটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে মানে আপনার ওইটার, ভ্যারিয়েবল কস্ট গুলাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটার উপর বেচ করে আপনার যতগুলো মানে আর কি হচ্ছে সেলিং বা মানে আর কি যত ধরনের কস্ট মানে বাঁচানো যায়, সেই কস্ট গুলোকে আপনি যদি বাদ দেন, মানে এগুলোর যোগফল যদি আপনার কন্ট্রিবিউশন মার্জিনের থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা এটাকে বাদ দিব। তাহলে মানে তার মানে কি, আমি আমি যে টাকা লাভ করতেছিলাম তার থেকে অ্যাকচুয়ালি আমি হলো বেশি আমি খরচে করতেছিলাম, তাহলে এই জিনিসটাকে আমার রাখার দরকার নাই। কিন্তু আমি এটাকে হচ্ছে রাখবো কখন, যখন কন্ট্রিবিউশন মার্জিনটা বেশি থাকবে, তখন আমরা এটাকে হচ্ছে রাখবো আর কি। তাহলে আমরা এখন অঙ্কটা যখন শুরু করব, আমাদের নিয়ম হচ্ছে প্রথমে কন্ট্রিবিউশন মার্জিনটাকে মাইনাস ধরে নেওয়া। আমরা কন্ট্রিবিউশন মার্জিনটাকে আমরা মাইনাস ধরবো, তারপরে যেই আপনার কস্ট গুলো আছে এই কস্ট গুলাকে আমি হচ্ছে যে প্লাস করব, যেগুলোকে অ্যাভয়েডেবল কস্ট বলা যায় আর কি। হ্যাঁ, অ্যাভয়েড করা যায়। আপনি যদি এই লাইনটা বন্ধ করে দেন, আপনি এই এই কস্টটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন, সেটাকে হচ্ছে আমি প্লাস করব। তাহলে মাইনাস এবং প্লাস, যদি ভ্যালুটা মাইনাস আসে তাহলে আমরা এটাকে আমরা হচ্ছে কন্টিনিউ করব। আর যদি প্লাস, আর যদি আপনার এই পার্থক্যটা যদি প্লাস আসে তাহলে আমরা এটাকে কন্টিনিউ করব না। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি এখানে, দেখেন আমরা হচ্ছে এই রেসিং বাইককে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ পার কোয়ার্টার অফ ডিসকন্টিনিউটিং দ্য রেসিং বাইক। মানে আমি যদি হচ্ছে রেসিং বাইকটা আমি যদি টোটালি বন্ধ করে দিই তাহলে আমার ফাইন্যান্সিয়ালি কতটুকু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। তাহলে আমার এইটার কন্ট্রিবিউশন মার্জিন কত, 27,000। এই 27,000-এর পরে এইটার মধ্যে তো আমার ভ্যারিয়েবল চলে গেছে বা
এই জিনিসগুলো চলে গেছে। এখন এই ফিক্সড এক্সপেন্স থেকে আমি কি কি বাঁচাইতে পারি? আপনি দেখেন তো যে অ্যাডভার্টাইজিং ট্রেসেবল, মানে বলে দিছে আমাকে যে আমি এটাকে ট্রেস করতে পারি। ঠিক আছে, যে আমি পার্টিকুলারলি এই ড্রেসিং বাইকের জন্য আমি যে অ্যাডভার্টাইজমেন্ট করতেছি সেটার ভ্যালু হচ্ছে 6,000 টাকা। এখানে কিন্তু উল্লেখ করেই দিছে। হুম। তারপরে কি বলছে, ডেপ্রিসিয়েশন অন স্পেশাল ইকুইপমেন্ট। এই স্পেশাল ইকুইপমেন্ট যদি থাকে এখানে বলেই দিছে, দেখেন দ্য স্পেশাল ইকুইপমেন্ট ইউজ টু প্রডিউস রেসিং বাইক হ্যাজ নো রিসেল ভ্যালু অর ডাজ নট ওয়ার আউট। তার মানে আপনি এই লাইন বন্ধ করেন আর চালান, এই যে আপনার 8,000 টাকার যে আপনার ডেপ্রিসিয়েশনটা আছে, এইটা আপনি আর কোথাও, মানে এই 8,000 টাকার যে আপনার ইকুইপমেন্ট, এটা আপনি কোথাও ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে আপনার একটা স্যাঙ্ক কস্ট। তার মানে একবার আপনি খরচ করে ফেলছেন, তার মানে এইটা আপনার হচ্ছে হয়ে গেছে। তার মানে এইটা আমাদের এই অঙ্কে আসবে না। ঠিক আছে। তারপর কি বলছে হচ্ছে আপনার হলো স্যালারি। এখন দেখেন, আপনার যদি এই লাইনটা বন্ধ করে দেন, আপনার কিন্তু এই লাইনের জন্য যারা আপনার জব করতেছে তাদের কিন্তু কোন রকম স্যালারি দিতে হচ্ছে না। তাহলে আপনি এই কস্টটাকে আপনি হলো বাঁচাইতে পারেন। আর তারপর কি বলছে, অ্যালোকেটেড কমন ফিক্স কস্ট, মানে হচ্ছে কি এটা হচ্ছে আপনার কমন। তার মানে এই যে আপনার হলো 60,000 টাকা আছে, অ্যাকচুয়ালি এটা আপনার মানে এখানে দেখাইছে যে আপনার ডিভাইড করে, বাট অ্যাকচুয়ালি এটা ডিভাইড করার কিছু না। এটা এটা হচ্ছে আপনার এই পুরো এই তিনটা যে আপনার বাইক যে মানে ম্যানুফ্যাকচার হয়, এই টোটাল তিনটা চালাইতে কিছু খরচ লাগে, যেমন হইতে পারে আপনার টোটাল ইলেকট্রিসিটি বিল, বা হইতে পারে টোটাল যে আপনার অফিসার যারা আছে, যারা এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে, এইটা। এখন আপনি রেসিং বাইক বন্ধ করলেও আপনার কিছু লোকজন থাকবে যারা এই বাকি দুইটা নিয়ে কাজ করতেছে, মানে একই সাথে। হইতে পারে প্রমোশন, আপনার হইতে পারে অ্যাডভার্টাইজমেন্টের, হইতে পারে আপনার মার্কেটিং এর। ঠিক আছে। তো আপনি এইটা বন্ধ করেন আর না করেন, এটাতে কোনো ইফেক্ট পড়তেছে না। তাহলে আমার হচ্ছে কোন দুইটা অ্যাভয়েডেবল কস্ট? একটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা হচ্ছে হচ্ছে স্যালারি, তাই তো? তাহলে আমরা এই এই 6,000 আর হচ্ছে যে এই 10,000 আছে, এই দুইটাকে আমরা যদি যোগ করে এইটার সাথে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আমি তাই করছি। এই যে দেখেন, আম, আমি যদি এই মাউন্টেন বাইকটাকে না, আমি যদি হচ্ছে রেসিং বাইকটাকে আমি যদি বাদ দিই, তাহলে আমার কন্ট্রিবিউশন লস হচ্ছে কত? 27,000। তা এখানে আপনার আপনার হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদেরকে মাইনাস ধরতে হয়, এটা একদম প্রথম অঙ্ক তো, আমি তখন হচ্ছে এটা তুলি নাই আর কি। এটাকে আপনার হচ্ছে মাইনাস করবেন। তারপর কি আছে দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট 6,000 টাকা আমার বাড়ছে, আর হচ্ছে এরপরে এই স্যালারি 10,000 টাকা হচ্ছে বাড়ছে, তাই না? তার মানে হচ্ছে মোট হচ্ছে 16,000 টাকা বাড়ছে। এখন দেখেন, আমি কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমি পাচ্ছিলাম হচ্ছে 27,000 টাকা। এই লাইনটা বন্ধ করলে আমার জাস্ট 16,000 টাকা আপনার হচ্ছে যে মানে লস হবে আর কি, মানে আমি আমি পাবো না। তাহলে আমি আমার গেইন হচ্ছে কত? 11,000 টাকা। মানে আমার যদি এই প্রোডাক্টটা চলেও আমার 9,000 টাকা প্রকৃতপক্ষে লস হইলেও অ্যাকচুয়ালি এটা আমাকে 11,000 টাকার একটা ভ্যালু দিচ্ছে। কিন্তু আমি যদি এই লাইনটা বন্ধ মানে এই লাইনটা আমি যদি টোটালি বন্ধ করে দিই, আমার পুরো 27,000 যে মানে আর কি ভ্যালু আসছে, এইটা আমার চলে যাবে। ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কের পারপোজে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ। এটা আমাদেরকে হচ্ছে চালাইতে হবে, মানে এটাকে আমরা বন্ধ করব না। ঠিক আছে। এই যে এটা এটা এখানে আপনার হচ্ছে মানে 2 নম্বরে বলছে যে শুড দ্য প্রোডাকশন এন্ড সেপ অফ রেসিং বাইকস বি ডিসকন্টিনিউড। না, আমরা এটাকে হচ্ছে ডিসকন্টিনিউড করব না। ঠিক আছে। তারপরে কি বলছে, প্রিপেয়ার এ প্রপার ফরম্যাটেড সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট। এইটার জন্য আমরা হচ্ছে আমাদেরকে যাইতে হবে, সব থেকে ভালো বোঝা যাবে হচ্ছে 12-19 নম্বর অঙ্কটা। আমি আগে একটু ওইটা একটু দেখাই যে হচ্ছে আপনার সেগমেন্টেড যে ইয়াটা আছে, মার্জিনটা আছে, দাঁড়ান, এটা হচ্ছে এই যে 12-19। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে বলছে যে এই এই অঙ্কটার সেগমেন্টেড মার্জিন বের করতে, মানে একটা সেগমেন্টেড মার্জিন ইনকাম এস্টিমেট বের করতে বলছে এখান থেকে। এখন সেগমেন্টেডটা মানে কি? আমরা এর আগে জানছি যে ট্রেডিশনাল ইনকাম স্টেটমেন্ট আছে, কন্ট্রিবিউশন মার্জিন আছে। এখন এই কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে আমাদের কিছু কস্ট থাকে যেটা কমন। ঠিক আছে। যেমন আমি যদি দেখি, মনে করেন যে ডেপ্রিসিয়েশনটা কিন্তু কমন না। এটা এটা আপনার হচ্ছে পার
জায়গা অনুযায়ী হয়, বা আপনার পার হচ্ছে যে আপনার কটে ফার্নিচার বা ইকুইপমেন্ট অনুযায়ী হয়। তার মানে এটা হচ্ছে যে আপনার আম, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার লাইবিলিটি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মনে করেন যে আপনাকে আলাদা আলাদা ভাবে পারচেস করতে হবে। আপনার হচ্ছে হোম ইন্স্যুরেন্সের জন্য, মানে হোম নার্সিং এর জন্য কত, মিল মিলস ভুইসের উপরে কত, হচ্ছে হাউসকিপিং এর উপরে কত। প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর স্যালারিজ, এই স্যালারিজটা হচ্ছে যে আপনার মানে ভাগ করে দেওয়া আছে। এখানে আপনার হচ্ছে 40,000, 38,000, 37,000। আর এই যে আপনার বলছে যে আপনার হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এইটা হচ্ছে আপনার ওভারঅল কস্ট। মানে এখানে আমরা ভাগ করে দেখাইলেও আলটিমেটলি এইটা হচ্ছে যে আপনার হলো কোর যারা ম্যানেজমেন্ট তারা, মানে তাদের এইটা কস্ট আর কি। হ্যাঁ, তো আমরা এখন এটাকে আপনাকে হচ্ছে যে সেগমেন্ট আকারে ভাগ করতে হবে। তো আমি এখানে একটু করছি, একটু লেখাটা একটু খারাপ, কিছু মনে টনে করিয়েন না। তো এখানে হচ্ছে কি লিখছি দেখেন, আগে হচ্ছে আমি হচ্ছে লিখছি হচ্ছে রেভিনিউ, মানে এই কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত আমাদের ঠিক আছে। এরপরে একটা লাইন লিখতে হবে হচ্ছে ট্রেসেবল এক্সপেন্স, যে আমরা কোন কোন এক্সপেন্সটাকে আমরা হচ্ছে ট্রেস করতে পারতেছি। আমরা ট্রেস করতে পারতেছি হচ্ছে ডেপ্রিসিয়েশন, আমরা করতে পারছি লাইবিলিটি ইন্স্যুরেন্স, আমরা করতে পারছি প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটর স্যালারিজ। কিন্তু আমরা এই জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটাকে আমরা হচ্ছে যে ট্রেস করতে পারতেছি না। তাই আমরা কি করব, এই যে এই তিনটা আছে, আমরা আমরা হচ্ছে এই তিনটা মাইনাস করব জাস্ট। হ্যাঁ, এই কন্ট্রিবিউশন মার্জিন মার্জিন থেকে আমরা এই তিনটা মাইনাস করব। আমরা এই তিনটা মাইনাস করার পরে আমাদের যা আসবে, এই যে দেখেন, মানে 72,000, 1,05,000, 8,000, এটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা হচ্ছে একটা সেগমেন্টেড মার্জিন পাবো, টোটাল সেগমেন্টেড মার্জিন। হ্যাঁ, এই টোটাল সেগমেন্টেড মার্জিন থেকে যখন আমরা জাস্ট এই টোটাল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডটাকে বিয়োগ করব, আমরা হচ্ছে তখন এই আপনার যে নেট অপারেটিং ইনকাম বা হচ্ছে লসটা পাবো আর কি। তো এইটাই জাস্ট একটা বাড়তি স্টেপ করা আপনার, আপনার যেটা থাকবে সেখান থেকে আম, এখানে যে আপনার হচ্ছে লেখা আছে ফিক্স এক্সপেন্স, এটার বদলে আমরা লিখবো হচ্ছে ট্রেসেবল এক্সপেন্স। আমাদের যেটা কমন এক্সপেন্স সেটাকে হচ্ছে আমরা আম, এই সেগমেন্টেড মার্জিনের নিচে জাস্ট বিয়োগ করে দেবো টোটালটা থেকে। ঠিক আছে, আমরা একটু এটা একটু দেখি। আমার ছোট্ট একটা কোশ্চেন ভাই, হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই। জেনারেল ওভারহেড ওই কস্টই যদি হয়, মানে এটা তো সবার জন্য আলাদা আলাদা দেখাচ্ছে, তাহলে এইটা মানে আলাদা ট্রেসেবল আলাদা হয়ে যায় না? ভাই, আলাদা আলাদা দেখাইলেও আপনার হচ্ছে যে মানে মানে কিছু থাকে না যে আপনার হচ্ছে মানে সেন্ট্রাল জায়গা থেকে আপনার যায়। যেমন ধরেন আপনার একটা অফিস আছে, মনে করেন যে অ্যাডমিন মানে প্যানেল আছে একটা অফিসের। হ্যাঁ, তো হ্যাঁ, অ্যাডমিন প্যানেল, তো এটা 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 আপনার কার জন্য কাজ করে, মানে পার্টিকুলার কোনো আইটেমের জন্য কাজ করে, নাকি আপনার একটা মানে ও মানে বুঝছি, মানে প্রতিষ্ঠানের ধরলাম যে, হ্যাঁ সবার জন্য বুঝছি, কাজ করে? বিভিন্ন ডিপার্টমেন্ট হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট লাইনের জন্য কাজ করে, এইভাবে ধরা যায়, বুঝতে পারছি ভাই। তো এটা এইটা হচ্ছে আপনার মানে আর কি কোর টিম, আপনি তো এটাকে মানে ট্রেস করতে পারতেছেন এই কারণে আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন বুঝছি। তাহলে হচ্ছে যে আমরা একটু এটা একটু দেখি, যে আমাদের সেলস আছে, ভেরিয়েবল এক্সপেন্স আছে, আমরা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনটাকে আমরা বের করে নিছি। তারপর আমরা কি করছি, ট্রেসেবল যেটা, হ্যাঁ ট্রেসেবল এক্সপেন্স বা এই ট্রেসেবল ফিক্সড এক্সপেন্স, এটার মধ্যে আপনি দেখেন যে অ্যাডভার্টাইজমেন্টকে আপনি হচ্ছে ট্রেস করতে পারবেন, ডেপ্রিসিয়েশন অফ স্পেশাল ইকুইপমেন্ট আপনি এটাকে আপনি হচ্ছে ট্রেস করতে পারবেন, স্যালারিজ কে করতে পারবেন। এখন দেখেন এখানে মানে বলে দিছে অ্যালোকেটেড কমন ফিক্সড এক্সপেন্স, তার মানে এই যে আপনার যে এক্সপেন্সটা এটা হচ্ছে আপনার কমন এক্সপেন্স। এখানে আপনাকে বাড়তি ভাবে দেখাইলেও এটা আসলে বাড়তির কোনো কিছু না, এটা মানে আর একটু ওখানে দিছে একটু জাস্ট কনফিউজ করার জন্য, আর কিছু না। বাট এটা হচ্ছে আপনার একটা হচ্ছে কমন এক্সপেন্স। ধরেন আপনার একটা জায়গা আছে, ধরেন 2 একর জায়গা আছে, তো 2 একর জায়গার মধ্যে আপনি আহ, মানে 0.5 একরে একটা জিনিস চালাচ্ছেন, 7.5-এ আরেকটা জিনিস চালাচ্ছেন, একটা হচ্ছে এক একরে একটা জিনিস চালাচ্ছেন। বাট আপনাকে তো মানে পে করতে হয় পুরো 2 একর জমির উপর, তাই না? তো এইটাই হচ্ছে যে আপনার সে হচ্ছে অ্যালোকেটেড কমন ফিক্সড এক্সপেন্স ক্লিয়ার। আর কি। আচ্ছা, আচ্ছা, এই যে তাহলে অ্যাড আমরা ড্রপ না, হ্যাঁ অ্যাড অর ড্রপ, ওইটা না এটা? হ্যাঁ 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 বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, আছে।
তাহলে আমি কি করতেছি না, এটা এটা হচ্ছে ভাই আপনার এই যে দেখেন 3 নম্বর যে মানে প্রশ্নটা আছে না, ফরম্যাটেড সেগমেন্টেড ইনকাম স্টেটমেন্ট, এটার জন্য। আচ্ছা। তাহলে আপনি এখানে কি করলেন, কন্ট্রিবিউশন মার্জিন দিলেন, মার্জিন দেওয়ার পরে আমাদের যতগুলো জাস্ট ট্রেস করা যাচ্ছে সেই ভ্যালুগুলো আমরা হচ্ছে মাইনাস করব। এই যে দেখেন, এই যে এই 3টা ভ্যালু মাইনাস করা যায়। হ্যাঁ, আমরা করার পরে আমাদের যে হচ্ছে টোটাল যে ভ্যালুটা থাকবে, যে দেখেন মানে টোটাল আমাদের যে ভ্যালুটা আসতেছে, সেখান থেকে আমরা এই টোটাল যে কমন কস্টটা আছে এটাকে আমরা হচ্ছে বিয়োগ করবো। হ্যাঁ, করলে যে দেখেন আমাদের হচ্ছে হচ্ছে নেট অপারেটিং ইনকাম সেটার এটা হচ্ছে মিলে গেছে। একই জিনিস, জাস্ট একটু মনে করেন যে ঘুরায় লেখা আর কি। এই, ঠিক আছে। আচ্ছা পরেরটায় যাই। দেখেন পরেরটায় কি বলছে, আহ একটা হচ্ছে আপনার ট্রয় ইঞ্জিন আছে, এরা হচ্ছে ম্যানুফ্যাকচার করে, আমি একটু পড়ে নিই। and outside suppliers, আচ্ছা আমাকে হচ্ছে আউটসাইড একজন সাপ্লায়ার আমাকে বলছে যে সে আমাকে $35 প্রোভাইড করবে। ধরেন আমি যদি নিজে পোলো বানাইতে যাই তাহলে আমার খরচ হচ্ছে এটা। হ্যাঁ, এইটা হচ্ছে আমার মানে খরচ। কিন্তু আমাকে বলছে যে একজন সাপ্লায়ার বলছে যে আমি যদি আপনাকে এটা বাইরে থেকে সাপ্লাই করি তাহলে হচ্ছে আমাকে $35 করে পার ইউনিটে দিতে হবে। এখন এই কোম্পানিটা বানায় হচ্ছে আপনার হলো 15,000 ইউনিটের জন্য। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে আম, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, ধরেন আমি এটা বানাবো না, আমি এটা কিনবো, তাহলে আমার একটা দাম থাকতেছে। আর আমি যদি বানাই তাহলে আমার কতটুকু খরচ হচ্ছে আর কি। আমি যদি এটাকে আমি ডিফারেন্স করে দেখব যে আমার লাভ হয় নাকি লস হয়, মানে কেনাটা লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তাহলে এই কারণে এটার জন্য আমরা প্রথমে কি করব, যে আমরা আগে মানে লিখে নেব যে আপনার বাইং প্রাইস, মানে আমরা যে এই 15,000 ইউনিটটা যে আমরা কিনতেছি এটার বাইং প্রাইস কত, 35 গুণন 15,000 এটা। তো তারপরে দেখেন আমি যদি এই প্রোডাক্টটাকে বানানো ছেড়ে দেই তাহলে আমার কোন কোন কস্ট এফেক্টেড হচ্ছে, তাই না? হুম। হুম হুম আচ্ছা, মানে কোন কোন কস্ট আমি হলো বাঁচাইতে পারবো, আমি যদি বানানো ছেড়ে দেই তাহলে আমি কোন কোন কস্ট আমি বাঁচাইতে পারবো। এখন আমরা আমরা একটু দেখি যে এখানে আছে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, আমরা এটাকে আমরা বাঁচাইতে পারবো। ডিরেক্ট লেবার কস্ট আমরা হচ্ছে বাঁচাতে পারবো। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা হচ্ছে বাঁচাতে পারবো। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড আর ট্রেসেবল, এই দুইটাকে আমরা বাঁচাতে পারবো না। কিন্তু এখানে একটা জায়গায় কন্ডিশন দিয়ে দিছে, এটার এটার জন্য একটা কন্ডিশন আছে। ভাই ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড এইটা তো চাইলে অ্যাভয়েড করা যায় আচ্ছা, না, ট্রেসেবল হ্যাঁ, যেটা। এই যে দেখেন একটা হচ্ছে কন্ডিশন দিয়ে দিচ্ছে, দেখেন মানে কি লিখছে হচ্ছে আপনার 1/3 সুপারভাইজারি স্যালারি। হ্যাঁ, হ্যাঁ। আপনার আর হচ্ছে আপনার 2/3 ডিপ্রিসিয়েশন অন স্পেশাল ইকুইপমেন্ট, নো হুম। রিসেল ভ্যালু। এই যে এটা আপনার কোনটার জন্য, এই যে দেখেন একটা মার্ক দিয়ে দিচ্ছে না, স্টার হ্যাঁ মার্ক, হ্যাঁ এই যে আপনার কিন্তু লিখে দিচ্ছে ট্রেসেবল। এই ট্রেসেবলের মধ্যে আপনার হচ্ছে 1/3 যেটা হচ্ছে আপনার হলো স্যালারি, এই স্যালারিটাকে আপনি হলো বাঁচাইতে পারেন। আর 2/3 যেটার মানে কোনো হচ্ছে 30,000। হ্যাঁ আপনার আপনার কোনো হচ্ছে রিসেল ভ্যালু নাই, তার মানে কি হ্যাঁ এটা আপনি বাঁচাতে পারবেন না। তাহলে কি হচ্ছে আমরা হচ্ছে এই 6/1/3 আমরা হচ্ছে বাঁচাতে পারবো, তাই তো? তাহলে বুঝছি। আমরা হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কি কি বাঁচাতে পারি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, তারপর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর হচ্ছে এখান থেকে হচ্ছে 2 আমরা হচ্ছে তাই লিখছি, দেখেন এই ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এই আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আর হচ্ছে হ্যাঁ ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা হচ্ছে আপনার 2। হ্যাঁ, তো এখান থেকে আমরা পাই হচ্ছে $19 আর কি। আমরা হচ্ছে পার ইউনিটের আমরা বাঁচাইতে পারবো হচ্ছে $19 না। আচ্ছা, এখন ওই যে অ্যালোকেটেড কথাটা দিয়ে এক্স্যাক্টলি কি বোঝায়? এই ট্রেসেবল টাইপের কিছু নাকি এমনি র্যান্ডম? এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডের পরে কমা দিয়ে একটা অ্যালোকেটেড লিখছে। না না, অ্যালোকেটেড মানে হচ্ছে যে এইটা আপনার মানে আপনি
মানে এটা লাগবেই। চালু রাখেন আর বন্ধ রাখেন, এটা আপনার কস্ট হবে। হ্যাঁ, বুঝছি। আর যেটা আপনার হচ্ছে ট্রেসেবল, সেটার মধ্যে আপনি কিছুটা জায়গা বা হলো পুরোটাই আপনি হচ্ছে মানে আর কি ট্রেস করতে পারবেন, যে আমি যদি বন্ধ রাখি সেখান থেকে কিছু একটা অংশ আমার হচ্ছে যে বাঁচবে। বুঝছি, বুঝছি, বুঝতে পারছি ভাই। তাহলে আমরা হচ্ছে বাঁচাইতে পারি হলো পার ইউনিটে $29। তাহলে আমরা 15,000 ইউনিটে আমরা কত ডলার আমরা হচ্ছে বাঁচাইতে পারি? এই যে 4,35,000, তাই না? এখন আমরা ভাই কিনতেছিলাম কততে? এই 5,25,000-এ আমরা হ্যাঁ, কিনতেছিলাম। আর হ্যাঁ। আমি যদি বন্ধ করি, তাহলে আমি বাঁচাইতে পারবো কত? 4,35,000। তাহলে তো এটা আমার লস। আমার যদি 4,35,000 যদি এর থেকে যদি বেশি হইতো, তাহলে আমরা কিনতাম। কারণ আমি যদি বানাই তাহলে তো হচ্ছে আমার লাভ। আমি $35 করে কিনতেছি, সেখানে আমার বানানোর খরচ পড়তে হচ্ছে $29। তাহলে আমার হচ্ছে $6 লাভে আছি না আমি? হুম, বুঝতে পারছি ভাই। এই যে হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ আমাদের, আমরা হচ্ছে দেখাবো এইটা থেকে মাইনাস করবো, এইটা করলে আমাদের হচ্ছে একটা মাইনাস ভ্যালু আসবে, যার কারণে এটা হচ্ছে আপনার হলো ডিসঅ্যাডভান্টেজ। আমরা এই কারণে আমরা তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন কি বলছে, শুড দা আউটসাইড সাপ্লাই অফার বি অ্যাকসেপ্টেড? নো, আমরা কিনবো না। এখন দেখেন পরের হচ্ছে অঙ্কে কি বলছে, সাপোজ দ্যাট ইফ দ্য কার্বোরেটরস ওয়ার পারচেসড, এখন পার্সেস করার পর কুড ইউজ দ্য ফ্রি ক্যাপাসিটি টু লঞ্চ নিউ প্রোডাক্ট। এখন ধরেন আমি হচ্ছে কিনলাম, আমি তাদের থেকে কেনার পরে ওই লাইনটা আমি হচ্ছে বন্ধ করে দিয়ে আমি একটা নতুন প্রোডাক্ট চালাইলাম। এখন নতুন প্রোডাক্ট চালানোর পরে এই নতুন প্রোডাক্টটা আমাকে একটা নতুন সেগমেন্টেড মার্জিন, মানে আমাকে একটা হচ্ছে লাভ দেয় 1,50,000 টাকা আমাকে হচ্ছে সে লাভ দেয়। এখন এই অ্যাজাম্পশন উপর বেস করে আমার হচ্ছে কেনাটা ঠিক হইলো কি হইলো না। ধরেন আমি যদি এই লাইনটা বন্ধ করে দেই, আমি যে নতুন একটা প্রোডাক্ট চালাবো সেখান থেকে আমার হচ্ছে রেভিনিউ হয় হচ্ছে 1,50,000। এখন আমার এই 15,000 যে ইউনিট, আমি এটা কিনবো নাকি আমি প্রোডাকশন করব? ঠিক আছে, এটার একটা হচ্ছে কম্পেয়ার করতে হবে। আচ্ছা, মানে আগের যেই কস্ট গুলা দেয়া ছিল ওইটা পুরাটাই বাদ, নতুন একটা লাইন ধরে নিছে এবং ওইটার হচ্ছে সেগমেন্টেড মার্জিন হচ্ছে $1.5 লাখ ধরছে, রাইট? হুম হুম হুম। আচ্ছা, মানে ধরেন আমি যদি এটাকে বন্ধ করে দেই, এটা বাদ, হ্যাঁ। হ্যাঁ আমি নতুন যদি একটা এটাকে হচ্ছে মানে বন্ধ ধরে করে দেই, নিছে। তাহলে আমার লাভ হবে হচ্ছে 1,50,000। হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে যে, এখন ধরেন তাহলে আমার এটা হচ্ছে কেনা ঠিক হবে কি হবে না? আচ্ছা, মানে এইটা বন্ধ করে আরেকটা কি ম্যানুফ্যাকচার করবে, এইটাই বুঝাইতেছে না? হুম। আচ্ছা বুঝছি। দেখেন, মানে হচ্ছে অঙ্কটা করি তাহলে আর কি একটু ক্লিয়ার হবে। হ্যাঁ। এখন দেখেন কি বলছে যে নিউ প্রোডাক্টের সেগমেন্টের মার্জিন হচ্ছে 1,50,000 টাকা। হ্যাঁ, এখন নেট কস্ট অফ বাইং মানে হচ্ছে যে আমি আমি যে বাই করলাম, এই বাই থেকে আমার বেনিফিট কতটুকু হইলো? ধরেন আমি যখন বাই করলাম, তখন কি আমার এই লাইনটা সম্পূর্ণ বন্ধ হইলো না? এই বন্ধ হওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে যে লাভ পাইলাম কত? 1,50,000। তাহলে আমি অ্যাকচুয়ালি ওই যে আমি আইটেমটা কিনলাম সেখান থেকে আমি লাভ করলাম কতটুকু? এই আমার যে লাইনটা বন্ধ করার কারণে আমি 1,50,000 পাইছি, তাই না? মানে এই দুইটার ডিফারেন্স আপনি একটু কম্পেয়ার করেন, যে আমি একটা প্রোডাক্ট আমি আগে বানাইতাম, সেখান থেকে আমার একটা প্রফিট হইতো, সেটাকে বাদ দিয়ে আমি একটা নতুন একটা প্রোডাক্ট আনছি, সেটাতে আমার কিছু টাকা প্রফিট হয়। আর আমি ওই প্রোডাক্টটা আমি আগের প্রোডাক্টটা আমি হচ্ছে বাইরে থেকে কিনতেছি। হ্যাঁ, তো বাইরে থেকে কেনার পরে আমার যে প্রফিটটা হইলো, তাহলে আমি জাস্ট এই আমার নতুনটা থেকে আমি যদি এটাকে বিয়োগ করি, তাহলে আমার অ্যাকচুয়াল প্রফিটটা বের হবে না? এই নতুন আইটেমটা মানে আমি যে আগের আইটেমটা যে আমি কিনলাম, এই কেনার এখান থেকে আমি একটা প্রফিট পাচ্ছি না? অ্যাকচুয়াল প্রফিট কত? হুম, বুঝছেন কি এটা? হুম। আচ্ছা, তো
এখন কথা হচ্ছে আমি যখন আইটেমটা বানাইতাম তখন আমার খরচ পড়তো কত? আচ্ছা আপনি ভাইয়া এটাকে একটু হচ্ছে অন্যভাবে করেন, আপনি হচ্ছে এই সলিউশনটাকে আপনি বাদ দেন। আপনি যে পণ্যটা আগে বানাইতেন, হ্যাঁ $29 করে খরচ পড়তো, হুম, সেটা যদি আপনি 15,000 আইটেম বানান, আপনার হচ্ছে খরচ পড়ে কত? এই 4,35,000 না? 4,35,000, হ্যাঁ। আচ্ছা 4,35,000 প্লাস হ্যাঁ, আপনি যদি এখানে একটা নতুন আইটেম চালান, আপনার হ্যাঁ, হচ্ছে 1,50,000 টাকা লাভ হয়, তাহলে তাই তো এই এই দুইটা মিলে আপনার আপনার হচ্ছে হুম, প্রফিট কত? এই দুইটা মিলে আপনার প্রফিট কত? এই যে আপনার হলো 4,35,000 যোগ এই হলো আপনার 1,50,000। 1,50,000, হ্যাঁ। তাহলে এই দুইটা মিলে আপনার হলো প্রফিট বাড়তেছে কত? দাঁড়ান একটু করি, হচ্ছে 4,35,000 যোগ 150, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার 7,00,000, 5,85,000 হয়। হ্যাঁ। এখন এখান থেকে আপনি যে কিনতেছেন, এই কেনাটাকে আপনি বাদ দেন, তাহলে আপনার কত থাকে? এই যে আপনার হলো এই যে 60,000 প্রফিট থাকে না, মানে হচ্ছে আপনার হলো 60,000 আপনি অ্যাডভান্টেজে থাকেন না, যে আমি হুম, যদি একটা প্রোডাক্ট আমি যদি বাইরে থেকে কিনি এবং আমার আগে যেটা বানাইতাম প্লাস নতুন যেটা বানাই, এই দুইটার যোগফল আমার কেনার থেকে বেশি পড়তেছে, তাহলে তো আমার এটা হচ্ছে লাভ হয়। হুম। এইটাই একটু হচ্ছে ঠান্ডা মাথায় দেখিয়েন, আচ্ছা, মনে মানে হয়, হ্যাঁ। অঙ্কটা বুঝবেন আর কি। আচ্ছা 12/4, হ্যাঁ এটা কি বলছি, স্পেশাল অর্ডার। আমাদের ভাই হচ্ছে প্রথমটা গেল ড্রপের, তাই না? আমরা হচ্ছে প্রথমটা করছি ড্রপের, তারপরটা করছি হচ্ছে আপনার বায়োরমেক, এইটা হচ্ছে স্পেশাল অর্ডার। আচ্ছা দেখেন এখানে কি বলছে, যে একটা জুয়েলারি ম্যানুফ্যাকচারার একটা মানে প্রতিটা ব্রেসলেট বিক্রি করে 189.95 টাকায়, হ্যাঁ এই যে এটা সিস্টেম। আর হচ্ছে যে আপনার এটা বানানোর পেছনে খরচ পড়ে হচ্ছে $149। এখন একজন কাস্টমার আপনার কাছে আসছে, আসার পরে আপনাকে হচ্ছে অফার করছে যে আপনাকে হলো 20টা ব্রেসলেট দিতে হবে, এবং সে আপনাকে 169.95 করে দিবে পার ব্রেসলেটে, এবং সে আপনাকে বলছে যে তার এই ব্রেসলেট উপরে একটা হচ্ছে লোগো প্রিন্ট করতে হবে। এই লোগো প্রিন্টের মেশিনের দাম হচ্ছে আপনার $250, যা আপনার কি করবে, আপনার যে হচ্ছে যে পার এইটার এইটার কারণে আপনার পার ম্যাটেরিয়াল কস্ট $2 করে বাড়বে, তার কারণ আপনার তো হচ্ছে ওই লোগোর জন্য কিছু আপনার হচ্ছে ম্যাটেরিয়াল লাগবে, যেমন মনে করেন হয়তো বা ইঙ্ক বা আলাদা কোনো ম্যাটেরিয়াল আপনাকে প্রেস করতে হবে। তাহলে এটার জন্য আপনার হচ্ছে ম্যাটেরিয়াল খরচ $2 বাড়বে, আর আপনার যে ফিক্স খরচ সেখানে আপনার হচ্ছে 250 বাড়বে। দ্য স্পেশাল টুল উড হ্যাভ নো আদার ভ্যালু, মানে হচ্ছে যে এইটার পরে এই হচ্ছে আপনার এই অর্ডারটা ক্লোজ হয়ে গেলে এই জিনিসটা আর কোনোদিন আপনার কাছে কাজে লাগবে না, ঠিক আছে? তারপর কি বলছে, ম্যানুফ্যাকচারিং ফিক্সড জুয়েলারি প্রোডিউসিং however for overhead variable is expected number of bracelet produced before is the overhead. আচ্ছা আর এখানে যে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে, এর মধ্যে $4 হচ্ছে আপনার ভেরিয়েবল, মানে আপনি পার আইটেম প্রডিউস করলে এই $4 করে আপনার হচ্ছে ওখানে দিতে হয় আর কি, মানে ওই খরচের মধ্যে পড়ে, আর বাকিটা আপনার হচ্ছে ফিক্সড কস্ট, এটা আপনার ফিক্সড এর মধ্যে চলে যায়। তাহলে আমি কি এই প্রোডাক্টটা নিব কি নিব না? ধরেন আমি যদি এই প্রোডাক্টটা নেই, তাহলে এই 20টার দাম কত পড়ে? সে আমাকে 20টার জন্য দিবে কত? 169.95 করে। তাহলে আমার হচ্ছে টোটাল সেলিং প্রাইস কত? 3,399, হ্যাঁ। তো এখন এইটা বানাইতে আমার খরচ কত পড়তেছে? আমার খরচ পড়তেছে হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট যা আছে তার সাথে 2 যোগ হবে, এই যে আপনার হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট 2 বাড়ছে, তাহলে আপনার হচ্ছে 84 পরে হচ্ছে 86 হবে। ডিরেক্ট লেবারে কোনো কস্ট
চেঞ্জ হবে না, 45 থাকবে। ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আপনার যে 20 আছে এর মধ্যে থেকে 4 আমাদের লাগবে, ভ্যারিয়েবল কস্ট আমাদের হচ্ছে 4, তাহলে আমরা হচ্ছে 4 যোগ করব, তাহলে আমাদের টোটাল খরচ পড়ে হচ্ছে 133। ঠিক আছে, এই 133টা আমাদের হচ্ছে পার ইউনিটের খরচ। তাহলে আমি যদি 20টার জন্য বের করি তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 2700। ঠিক আছে, এই যে আমি হলো 2700টা বের করলাম, এখন এইটার সাথে কি আছে, আমার এই যে $250 যে আমি একটা মেশিন কিনছিলাম, এটা তো আমার শুধুমাত্র এইবার ব্যবহার হবে, তারপর তো আর কখনো ব্যবহার হবে না। তাহলে আমি যদি এই হলো প্রোডাক্টটা না নেই তাহলে কিন্তু আমার এই $250 মেশিনটা কিনতে হচ্ছে না। তাহলে এটাকে আমাকে হচ্ছে ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে হচ্ছে এই 2700 যোগ 250, 2950। এখন এই 2950 হচ্ছে আমার নিট খরচ এই 20টা জুয়েলারির পেছনে। আর আমার হচ্ছে সেলিং খরচ কত, 3399। তাহলে এই দুইটার পার্থক্য কত, 449। তাহলে কি আমরা তো হচ্ছে লাভে আছি, এই কারণে হ্যাঁ, অ্যাডভান্টেজ হবে আর কি। আচ্ছা। এইটা একদম ইজি। হ্যাঁ, স্পেশাল অর্ডারের এর পরে মনে হয় একটা অঙ্ক আছে, ওইটাও একদম ইজি। আচ্ছা, এই ট্রেড অফ কিন্তু আমাদের নাই। বাদ। হ্যাঁ, ট্রেড অফ নাই, তাও মানে বোকার মতো করছি আমি। আরে ভাই, আমার টাইমটা গেছে ভাই। এই যে দেখেন, এই যে আপনার ম্যানেজিং এ কনস্ট্যান্ট রিসোর্স, এটাও লাগবে না। এটা আমি হলো পরে মানে দেখি যে আচ্ছা আমি সিলেবাসের বাইরের অঙ্ক করতেছেন ভাই সেই। ভাই আমি করে ফেলছি ভাই, মানে ওই যে আপনার আমার কাছে আছে সলিউশন ছিল, দেখে দেখে করে ফেলছি। আচ্ছা যাই হোক, দেখেন এটা দেখেন, হ্যাঁ, এই যে আপনার সেল অর প্রসেস ফার্দার ডিসিশন, এখানে কি বলছে যে আমি এটাকে সেল করব, মানে এটা কি আমাদের লাগবে, দাঁড়ান তো দেখি, 12 হ্যাঁ এটা লাগবে। আচ্ছা, এখানে কি বলছে যে ফিনান্সিয়াল অ্যাডভান্টেজ অর ডিসঅ্যাডভান্টেজ দেখাতে বলছে যে স্পিড অফ পয়েন্ট। আচ্ছা, পয়েন্ট এত পার কোয়ার্টার। আচ্ছা, আমরা এখানে হচ্ছে আপনার জয়েন্ট প্রসেসিং কস্ট অফ স্পিড অফ পয়েন্ট এখানে দেওয়া হচ্ছে এত পার কোয়ার্টার ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং পারপোজ। আচ্ছা, স্পিড অফ পয়েন্টস বেসিস এবিসি তিনটা আপনার প্রোডাক্ট আছে, এর আপনার হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে, আর কোয়ার্টারলি আউটপুট দেওয়া আছে কত পাউন্ড করে। এখানে বলছে ইচ প্রোডাক্ট ক্যান বি প্রসিড ফার্দার আফটার দি স্পিড অফ পয়েন্ট। আর আর আপনি যদি হচ্ছে অ্যাডিশনাল মানে একটা প্রসেসের পরে, একটু দাঁড়ান ভাই, আমি কেন একটু কনফিউজ হয়ে গেছি আর কি। আচ্ছা, একটা হচ্ছে আচ্ছা, ফার্স্ট অফ অল এটা কি আছে কিনা? এটা আছে ভাইয়া, এই যে এখানে আচ্ছা আছে, হ্যাঁ, স্যারের ইয়াতেই আচ্ছা, আছে। ক্লাসে একটা ট্রেনে আর বাসের ম্যাথ করাইছিল, ওইটা কি এই পিডিএফ এ নাই, আছে? আমি এখানে এটা পাই নাই। আচ্ছা, ওইটা অনেক কমন, মানে এই যে এই কি বলে, এই টাইপের ম্যাথ গুলাতে আপনি ইউটিউবে দেখলে ওই ওই এক্সাম্পলটাই প্রায় দেখবেন। মামুন ভাই, ওই সলিউশনটার সাথে এক্সারসাইজের অঙ্কগুলো মিলছিল? সবগুলা মিলে না, ও আচ্ছা, ওই যে কিছু 15 এডিশন তো, 15 হ্যাঁ এডিশন কিছু বইটা লাগলো, বললেন দিয়ে দিতেছি। না লাগবে না। আর আর ভাই এসব দেখবো না। আচ্ছা ভাই, আমরা ওই আগেরটা না দেখি, ওটাতে আমার একটু কনফিউশন ছিল। এটা দেখি, হ্যাঁ, এই যে আপনার 9 নম্বরটা, এটা হচ্ছে একটা হচ্ছে ইয়া, হ্যাঁ, স্পেশাল অর্ডারের আচ্ছা এটা দেখি। তো এখানে কি বলছে যে আমাকে সেলিং এর সেলিং ইউনিট, আচ্ছা অ্যাক্টিভিটি হচ্ছে 60,000 পার ইউনিট। হ্যাঁ, মানে পার ইয়ারে আমার হচ্ছে 60,000 ইউনিট হলো বের হয়। আচ্ছা, এখন কি নর্মাল সেলিং প্রাইস $21 $21 পার ইউনিট। হ্যাঁ, আর হচ্ছে আপনার ক্যাপাসিটি হচ্ছে 75,000 আছে। এটার এটার কোনো দরকার নাই। এন্ড অর্ডার স্মল এত ইউনিট স্পেশাল প্রাইস, এখন মানে কি বলছে, এন্ড অর্ডার হ্যাজ রিসিভড ফ্রম এ মাল্টি অর্ডার হাউস 15,000 ইউনিট 14 টাকায় কিনবে। কিন্তু আমি হচ্ছে সেল করতাম কত, $21, কিন্তু এরা কিনবে কত হচ্ছে আপনার হলো $14। ঠিক আছে, তাহলে এখন আমরা গুণ করব কত, যে আমরা আগে ধরে নিই যে হচ্ছে আমাদের স্পেশাল
যে অর্ডারের এইটা 15,000 আমাদের পিস, সেলিং হ্যাঁ। প্রাইস কত হচ্ছে। তার মানে আমি যদি এই 14 টাকায় আমি যদি এই 15,000 ইউনিট যদি আমি সেল করি, তাহলে আমি কত ভ্যালু পাবো? হুম 2,10,000 ভ্যালু পাবো আমি। আর এইটা বানাইতে আমার খরচ কি আছে, মানে ডিরেক্ট স্পেশাল, ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, বুঝছেন যে প্রথম এটা ঠিক হচ্ছে আছে, হ্যাঁ। স্পেশাল অর্ডারের জন্য আমার খরচ কি কি আছে। স্পেশাল অর্ডারের জন্য খরচ হবে হচ্ছে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ, আপনার খরচ হবে প্রথম হচ্ছে তিনটা আপনার ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই তিনটা হবে। তারপর হ্যাঁ, দেখেন এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এটা কিন্তু হবে না। এটা হ্যাঁ, আপনি দেখতে বলো না। ম্যানুফ্যাকচার করেন আর না করেন, মানে আপনি এর কাছে সেল করেন আর না করেন, এটা আপনার খরচ হবে, হ্যাঁ, গণ, আচ্ছা বুঝতে পারছি ভাই। তাই না? তারপর হচ্ছে কি বলছে, ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখন আমি যদি ধরেন ভ্যারিয়েবল সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে কি, যে আমি যদি মানে এই আইটেমটা সেল করার জন্য আমার একটা টিম কাজ করে, ধরেন মনে করেন প্যাকেজিং থাকতে পারে, তারপরে এটার জন্য মার্কেটিং থাকতে পারে, এটার জন্য মনে করেন যে আপনার ইয়াতে শিপিং থাকতে পারে, হ্যাঁ। কিন্তু এই এই প্রোডাক্টটার জন্য কিন্তু আমাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় নাই, আমাকে কারো কাছে যাইতে হয় নাই, আমার কোনো খরচ করতে হয় নাই, সে কিন্তু নিজে আসছে, তাই না? and হ্যাঁ, and order has been received from a মেইল অর্ডার হাউস, মানে সে আমাকে নিজের থেকে সে মেইল করছে, এটার জন্য আমাকে কোনো এক্সট্রা ইফোর্ট দেওয়া লাগে নাই। তার মানে হুম, এই খরচটা কিন্তু আসবে না। কিন্তু যদি এটা আপনার হচ্ছে ওই যে বাই সেলে হইতো, মানে বাই মেকে হইতো বা আপনার ড্রপ হইতো, তখন কিন্তু আমরা এইটা আবার হচ্ছে ক্যালকুলেশনে নিতাম আর কি। কিন্তু এই পারপোজে নিব না, তার কারণ স্পেশাল অর্ডারের ক্ষেত্রে আমাদের কারো কাছে যাইতে হয় না, মানুষ আমাদের কাছে আসে, এই কারণে আমাদের ভেরিয়েবল সেলিং যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এটা আমাদের লাগে না। ঠিক আছে, হ্যাঁ, এইটা এইটা একটু ক্লিয়ার হয় না, আমিও যেমন কনফিউজ ছিলাম হচ্ছে অনেকক্ষণ, তারপরে এটা ওই অনেক আর ঘাটাঘাটি করে বের করলাম যে হ্যাঁ, এইটার জন্য আপনার হচ্ছে যে এই $1.5 লাগবে না। আর যেটা আপনার হচ্ছে ফিক্স সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা তো আপনার হচ্ছে যে আপনি তার কাছে বিক্রি করেন আর না করেন, এটা আপনার খরচ হবেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন একটা একটা কোয়েরি বা একটা খটকা হ্যাঁ থাকে, যেটা হচ্ছে যেমন ভ্যারিয়েবল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মানে আমরা যদি চিন্তা করি, মানে এটা পার ইউনিটের জন্য ভ্যারিয়েবল কস্ট, হ্যাঁ মানে কোনো কিছু বানাইতে আমার লাগতেছে, সেটা প্যাকেজিং হোক বা যাই হোক, হুম। তো ওইটা কিন্তু লাগে, মানে ওইটা একেবারে বাদও দেওয়া যায় না। হ্যাঁ, এইটা ভাইয়া কি মানে অনেক সময় ওই যে আমি মানে বললাম যে স্পেশাল অর্ডারের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটাকে আপনার কনসিডার করা হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা ভেরিয়েবল মাথায় নিয়ে নিলাম, এটা এত জাস্ট এত বুঝলাম। এইটাই, মানে হচ্ছে যে আপনার হ্যাঁ, স্পেশাল অর্ডারের জন্য আপনার ভেরিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা আমরা হিসাব করবো। এইটা নোট করে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এইটুকু জায়গা যদি আমরা যোগ করে আমাদের বের হচ্ছে আপনার 9.9, হ্যাঁ। আমি হুম ওই যে পরে এইটা 1.5 আমি যোগ করছিলাম, করার পরে মানে আবার আর কি হচ্ছে একটু একটু বুঝছি। কাটাকাটি করছি আর কি। তো এখান থেকে হচ্ছে 1 না, আপনার হচ্ছে 9.9 হয়। এই 9.9 এর সাথে আপনি যদি আম, এই 15,000 যদি আপনি হলো গুণ করেন, তাহলে আপনি এর ভ্যালু পাচ্ছেন যে আপনার মেকিং কস্ট কত। হুম হুম, তাহলে আপনার হচ্ছে যে এখান থেকে আপনি যদি বিয়োগ করেন, তাহলে তো আপনার হচ্ছে বের হয়ে যায় হ্যাঁ, যে আপনার হচ্ছে যে আম, লাভ হচ্ছে কিনা। ঠিক আছে, হুম, এইটাই। আর দুই আচ্ছা, নম্বরটা কি বলছে, এই যে আপনার 1,000-এর জন্য, হ্যাঁ মানে আচ্ছা দেখেন এখানে একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক আছে, এই যে 2 নম্বরটা। এখানে বলছে যে আপনি হঠাৎ করে ইনভেন্টরি চেক করে দেখলেন আপনার কাছে 1,000টা ইউনিট পড়ে আছে, এটা আগের বছরের, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, এটা হচ্ছে আগের বছরের। এখন এটাকে আপনাকে সেল করতে হবে, কিন্তু আপনি এই বর্তমান দামে এটাকে আপনি সেল করতে পারবেন না, কারণ এটা আপনার আগের বছরের আগের মডেল। এখন এটাতে আপনাকে ডিসকাউন্ট দিতে হবে। এখন আপনি মিনিমাম কত টাকায় সেল করতে পারবেন? হুম, মিনিমাম মানে আচ্ছা, এর এর নিচে সেল করলে আপনার লস হবে। এখন দেখেন, যেহেতু এটা আগের বছরের প্রোডাক্ট, হুম, এটা আপনার কাছে পড়েছিল, এইটার আপনার যে ম্যানুফ্যাকচারিং কস্ট গুলো আছে সবগুলো আপনার হচ্ছে স্যাঙ্ক কস্ট হয়ে গেছে। এখন হ্যাঁ, এটা তো আপনি বানাই ফেলছেন, আপনি যদি সেল করতে না পারেন, এটা এটার কি আর কোনো ভ্যালু থাকলো? না, আপনার তো এটা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আপনার একটা হচ্ছে স্যাঙ্ক কস্ট। তার ওই মানে যে এই ভ্যারিয়েবল কস্টে দিয়ে দিবে এখন তাহলে।
হ্যাঁ ওই যে ভ্যারিয়েবল সেলিং কস্টটা হ্যাঁ দিয়ে হ্যাঁ দিছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। এখন বুঝছি। এই আইটেমটাকে সেল করার জন্য বিক্রি করার জন্য আপনার যেই টাকা লাগবে ওইটাই। হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার এই $1.5 লাগতেছে পার আইটেম সেল করার জন্য। তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে যে আপনার একটা আইটেম সেল করতে গেলে আপনাকে $1.5 এই খাটনি খাটা লাগে। বুঝছি। ঠিক আছে? কিন্তু আপনার কাছে যদি কেউ আসে এই $1.5 হ্যাঁ, হ্যাঁ, খাটনি বুঝছি। আপনাকে খাটতে হবে ওই না। লজিকে এটা যায়। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে আপনার এই যে আপনার কাছে যে 1000 ইউনিট ছিল এটাকে আপনি সর্বনিম্ন $1.5 আপনি এটাকে সেল করতে পারেন। এর নিচে না আপনি আপনার হচ্ছে লস হবে। এইটা হচ্ছে আপনার মোট হলো এই হলো 3টা যে আমাদের সেকশন Right. ছিল, মেক বাই, ড্রপ আর হচ্ছে যে স্পেশাল অর্ডারের এই অঙ্কগুলোই আর কি আপনার এরপরেই জাস্ট সেম ভাবেই একটু হয়তো বা মনে করেন যে প্রশ্ন একটু উল্টাপাল্টা করে করা আছে, বাট এগুলাই। আচ্ছা। 10 নম্বরটা কি করবো? মানে না পারার মতো হইলে দেখাইতে পারেন, আর যদি না মানে সমস্যা দেখে নেই, পারো এগুলো এগুলো একদম ইজি আর কি। আপনি যদি তাহলে আটকায় আমার যান, মনে হয় আটকায় দরকার। আটকায় গেলে কই যাবেন? এই যে একটু হচ্ছে এইটা দেখাই, হ্যাঁ 18 নম্বরটা একটু দেখাই। হ্যাঁ। এইগুলো এই যে আপনার মাঝখানের এগুলো একটা হচ্ছে যে আমাদের না, এগুলা এই যে আইডেন্টিফিকেশন রিলেভেন্ট কস্ট হ্যান্ড ড্রপিং অর ওগুলো কি আপনি করছেন? এগুলো আমাদের লাগবেই না। না না আমি এগুলো করি নাই ভাই, মানে পরে যখন দেখছি না তারপর আর করি নাই। ওই যে আপনার 11 করার পরে দেখি যে এগুলোর সাথে কোনোভাবে মিল যায় না আর কি আমাদের, তারপরে হচ্ছে এগুলো আর কি বাদ দিয়ে দিছি। আচ্ছা দেখেন এটা অবশ্য অনেক বড় অঙ্ক। হ্যাঁ তো অনেক বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা এইটা একটু বড় অঙ্ক, বাট সলিউশন আবার হচ্ছে কত বড় না আর কি। যাই হোক দেখেন, মানে প্রথমে কি বলছে যে একটা কোম্পানি আছে যারা একটা হলো প্রোডাক্ট সেল করে, নাম হচ্ছে ডাক। এটা ভাই এই হলো এটা দিবে না দেখে মনে হইতেছে। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, না দেখেন এইটা 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 না আমরা জাস্ট এই মনে করেন একটা বা দুইটা করব আর কি, সবগুলা আচ্ছা। করতে হবে না। তো এই মনে করেন ডাক প্রডিউস এন্ড সেল হয় আপনার হচ্ছে পার বছরে আপনি হচ্ছে 60,000টা আইটেম আপনি হচ্ছে সেল করতে পারেন। মানে আপনি বানান এবং আপনি সেল করেন, যার আপনার হচ্ছে পার ইউনিট কস্ট হচ্ছে আপনার $32। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে এখন কি বলছে, অ্যাজিউম সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ধরে নেন 90,000টা বানাইতে পারে, বানাক সমস্যা নাই। উইথাউট ইনক্রিজিং দ্য কোম্পানি শুড ইনক্রিজ ইটস সেল বাই 25%। এখন এটার সেল আপনাকে 25% বাড়াইতে হবে। আচ্ছা এটা কই গেল, সেল ভাই এটা বাদ দিই বুঝছেন। এটা আসলে অনেক বড় অঙ্কের, অনেক কনফিউশন। দিতে মানে পারেন তাহলে, আর এত বড় অঙ্ক দিবে না। আর এটা আমাদের এটা তাহলে এটা কোচিং এই যে হবে। এখনই করলাম আমার মনে করেন মাথা টাথা খাই দিছে এই বাদ দেন তাহলে। বিশাল অঙ্ক। আমার কাছে ট্রেনের ম্যাটটা দেওয়ার মতো মনে হয়েছিল। ভাই ট্রেনের ওই যে, অঙ্কটা তো হচ্ছে যে স্যারের এই মানে ইয়াতে নাই আর কি বুঝছেন, না হয়তো বা অন্য সমস্যা কোনো নাই, দেখি শিটে ওটা আছে, নিজে নিজে ট্রাই করতে পারি। শিটে আছে হয়তো আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে? আমিও মানে আর কি টোটালি ইয়া না যা আনসার করতে আবির কই? পারবো। রেকর্ডিং অফ করে দিতে পারেন। হ্যাঁ, অনেকে পালাই গেছে ভাই। আরে ভাই এর পুরো উইয়ার্ড একটা সাবজেক্ট, মানে হুদাই আছি আছি বাক্কাস। খাইতেছি। অনেকেই পালাই গেছে, অনেকে করে। এমন না যে খুব মানে খুব কমপ্লিকেটেড রকেট সায়েন্স কিছুই না, কিন্তু হুদাই